দুর্গাপূজা উপলক্ষে ভারত সরকারের বিশেষ অনুরোধে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয়ের নিজ দপ্তরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সাংবাদিকদের কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণী সম্পদ নয়, ভারতের ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা সম্প্রতি ঘোষণা দেন, এবার ভারতে কোনো ইলিশ রপ্তানি করা হবে না। এরপরেই এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এর মধ্যেই শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ে জারি করা এক আদেশে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এ দায় বাণিজ্য মন্ত্রণালয়ের। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তোড়জোড় করতে পারি না। উপদেষ্টা বলেন, ভারত সরকারের বিশেষ অনুরোধে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী, তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি, এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে। আপনারা এর আগে সমুদ্রে মৎস্য সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন ফরিদা আক্তার। প্রজনন মৌসুম হয় আগামী 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।